নদীর জল খালে ঢুকে ভেসে গেল 5টি গ্রাম। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে। দুশ্চিন্তায় গ্রামবাসীরা। ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় 5টি গ্রাম। জলের স্রোতে ভেসে গেল যাতায়াতের একমাত্র রাস্তা। খুবই দুর্ভোগে 5টি গ্রামের বসবাসকারী মানুষ। নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন হয়েছে নদীয়ার বিস্তীর্ণ এলাকা। পুজোর আগে ওই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের। জলমগ্ন হচ্ছে একের পর এক গ্রাম। যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার, কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। একাংশ মানুষের দাবি, আবার যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে। যদিও শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের 5টি গ্রামের একই অবস্থা। এই যে জলের স্রোত, কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছে? 5টি গ্রাম জলমগ্ন হয়েছে। এখন কি পরিস্থিতি গ্রামগুলোর? পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থায় আছে। এই জলের তো গতিবেগ প্রচুর দেখা যাচ্ছে। এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোককে ডাঙায় শিফট করতে হবে। আচ্ছা, যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায়? আসলে গ্রামের মধ্যেই আছে, যে ডাঙা জায়গাগুলো, উঁচু জায়গাগুলোর মধ্যে আছে। আচ্ছা, সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা? সরকারিভাবে সহযোগিতা তেমন কোনো এখনো কিছু হয়নি, তবে আমাদের বিধায়ক সাহেব কিছু প্রকল্পত্র দিয়েছিল, সেগুলো গ্রামের মধ্যে দেওয়া হবে। আবার যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো ভয়ানক আকার নিতে পারে। আকার নেবে মানে নিয়ে বসে আছে, সমস্ত গ্রামের মানুষ তো বিপদে পড়ে আছে। চাষের জমি সব ডুবে গিয়েছে, তারপরে এই যে জল খাবগুলো সাপ যা পোকা মাকড় সব গ্রামে বিপদে পড়ে। এটা মর্মান্তিক অবস্থার মধ্যে, মানে এখন খুবই চিন্তায় রয়েছেন। খুবই চিন্তায়, দুশ্চিন্তার মধ্যে ভুগছে গ্রামের মানুষ। আচ্ছা, এই পঞ্চায়েতের নাম কি? গয়েশপুর অঞ্চল। এর মধ্যে 5টা গ্রাম? 5টা গ্রাম আছে। আপনার নাম? আমার নাম সনোয়ার হোসেন মন্ডল। আপনি? তৃণমূল কংগ্রেসের অঞ্চল কর্মকর্তা। দাদা, নৌকা করে পার হতে হচ্ছে কেন? নৌকা করে কেন পার হতে হচ্ছে? এই রাস্তা ডুবে গেছে। আচ্ছা, কবে থেকে এই জল উঠেছে? আর 4 দিন। এই ভাগীরথীর জল বাড়ার পরেই? হ্যাঁ, এখন নৌকাই ভরসা? এখন নৌকাই ভরসা। কটা গ্রাম আছে ওপারে? ওপারে 4টে। তাহলে 4টে গ্রামের মানুষ এখানে নৌকাতেই যেতে হতে? হ্যাঁ। কতটা দুশ্চিন্তার মধ্যে আছেন? বিরাট দুশ্চিন্তায়, মানে আর একটু বাড়লি তা আরো বিপদ হতো। তাহলে চাষের জমি সমস্ত কিছু জলের তলে? সব ডুবে গেছে। জল কি আরো বাড়ছে? আমাদের সব চড়া এলাকা তো, সব ডুবে গেছে। হ্যাঁ, জল আজকে একটু মরা আছে। তাহলে এখন এই নৌকাতেই ভরসা? হ্যাঁ, নৌকাতেই ভরসা। কি নাম আপনার? আমার নাম বিকাশ সিংহ রায়। কোন জায়গায় বাড়ি? গয়েশপুর। দাদা, আপনারা তো চাষি, এই যে জল বাড়ার কারণে কতটা ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে। আমাদের পটল, ঝিঙে, উচ্ছে, এসব ধান, পাট, বহুত কিছু ক্ষতি হয়েছে। বেশ কয়েকটা গ্রাম তো প্লাবিত হয়েছে। 5টা গ্রাম একদম ফ্ল্যাট হয়ে গেছে, দিয়ে খুব মানে লোকের দুর্যোগ আছে। তারা কি পরিস্থিতি আছে যারা ওখানে বসবাস করে? তারা এখন জলের মধ্যে এখন ভাসছে, ধরুন ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে না, টান পাচ্ছে না, কিছু পাচ্ছে না, তিরপল পাচ্ছে না। কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে গরিব মানুষের জন্য তিরপল, চাল, মানে খাবার যেটা আসে সেটা। মানে এখন আপনারা অনেকটা কষ্টের মধ্যে? খুব কষ্টের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে, সে কথা বলার মতন নয়, না দেখলে বোঝা যাবে না। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আপনি চাষি? চাষি। কোন জায়গায় বাড়ি? গয়েশপুর অঞ্চলে।